নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমে সংবাদ শিরোনাম। সরস্বতী পুজো নেই, রাঙ্গিরখাড়ির স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। বাণীবন্দনায় মেতে উঠল শিলচর, শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়ায় পাড়ায় পড়ুয়াদের ভিড়। শহরে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে জোরদার অভিযান পুরসভার। আলগাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। স্কুলে সরস্বতী পুজোর আয়োজন নেই, তাই ক্ষেপে উঠলেন অভিভাবক এবং স্থানীয়রা। শিলচর রাঙ্গিরখাড়ির গোপীনাথ হরকিশোর দেব বিদ্যাপীঠে সরস্বতী পুজোর আয়োজন না করায় স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবক সহ স্থানীয় জনগণ। পুজোর আয়োজন না করায় স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে এদিন তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। শেষ পর্যন্ত স্থানীয় জনগণ এবং অভিভাবকরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন। অভিভাবকরা জানান, একটি স্কুলে সরস্বতী পুজো হচ্ছে না, এর চাইতে দুঃখের আর কি থাকতে পারে। এ নিয়ে স্থানীয় নাগরিক অলোকাচার্য ক্ষোভের সঙ্গে জানান, ওই স্কুলে সবসময় পুজো হয়ে আসছে, কিন্তু এখন এখানে পুজো হচ্ছে না। এক শিক্ষক গ্রুপে ক্লাস শুরু করার মেসেজ করেছেন আজ। বিদ্যাদেবীর পূজা সমগ্র ভারতবর্ষে হইতেছে। যারা পড়াশোনা করে ছাত্ররা, শিক্ষক শিক্ষিকা মানে অ্যাকচুয়ালি শিক্ষক মহল মিললে এবং ছাত্র মহল মিললে আজকে পূজাটা হইতেছে, মানে সব জায়গায় হইতেছে। এবং ছোটোর থেকে আমরা দেখতেছি এই স্কুলের সবসময় পূজা হইতেছে। যে সময় স্কুল সরকারি কোনো অনুদান আসিল না, তখন এই স্কুলের যারা মানে যে সময় বেঞ্চার আসিল স্কুল, তখন ওই স্কুলের যারা টিচার আসিল তারা নিজেরা মিলে পূজা করে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যখন জানতে পারলাম যে স্কুলে সরস্বতী পূজা হচ্ছে না, এবং হেড টিচার প্রত্যেক স্টুডেন্টের মানে তারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠিয়েছে যে আজকে ক্লাস হবে, তো তখন স্টুডেন্টের যারা গার্জেন ওরা আমাদের সাথে যোগাযোগ করলো যে দেখো আজকে সরস্বতী পূজা, কিন্তু স্কুলের সরস্বতী পূজা বন্ধ করে স্কুলের প্রধান শিক্ষক আজকে ক্লাস শুরু করতে যাচ্ছে। এই খবর পেয়ে আমরা এখানে যারা স্থানীয় আমরা স্কুলে এসেছি, এসে দেখি ওরা অফিস রুমে বসে আছে পূজা বন্ধ করে। যখন আমরা বললাম যে কেন এখানে পূজা হচ্ছে না, তখন হেড স্যার মানে প্রধান শিক্ষক বলল যে আগামীতে গুণোৎসব থাকায় আমরা এই পূজাটা করতে পারছি না এবং কোনো টিচারের আমাদেরকে কোঅপারেশন করে না। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে টিচারদের সাথে কথা বললাম, এখানে নন টিচিং স্টাফ যারা আছে ওদের সাথে কথা বললাম, ওরা বললো আমরা সবসময় কোঅপারেশন করে আসছি এবং এবারও কোঅপারেশন যদি হেড স্যার বলতো আমরা কোঅপারেশন করতাম, কিন্তু হেড স্যার হঠাৎ করে এটা বন্ধ করে দিয়েছে। গুণোৎসব থাকায় পুজো হচ্ছে না বলে জানালেন প্রধান শিক্ষক। গোপীনাথ হরকিশোর দেব বিদ্যাপীঠ, আমি ওই স্কুলে প্রধান শিক্ষক। কিছুদিন আগে আমি স্কুলের এসএমসি মিটিং দেখাইছিলাম সরস্বতী পূজার লাগিয়া আনছি, এবং আমার কোনো ধরনের সরকার থেকে কোনো ধরনের ফান্ড আয় না পূজা, এবং আমি শারীরিকভাবে বর্তমানে অক্ষম। প্রত্যেক বছরই আমি আমার টাকা ম্যানেজ করি আমি সরস্বতী পূজা চালাইয়া যাই। এখন সরকারের যে গাইডলাইন স্টুডেন্টের কাছ থেকে কোনো ধরনের কোনো সাহায্য নেওয়া হইতো না এবং নেওয়া হয় না। গত বছর 11 জন না 13 জনের মতো 50 টাকা দিছিলা। টিচাররা কয়েকজন যারা আছে তারা 500 দিছে, বাকি আমি 4800 টাকা মিলাইয়া আমি পূজা করছি। কিন্তু আমার এখন যে অবস্থা, আমি নিজেই শারীরিকভাবে মানে অক্ষম। কেনে না আমার ভাই একজন অসুস্থ, মেডিকেলে লইয়া খুব দৌড়াদৌড়ি করছি এবং তারে কোনো মতে সুস্থ করিয়া আনছি। আমি আমার এসএমসিরে জানাইছি যে প্রাককালে আমার গুণ উৎসব 4 তারিখ 3 তারিখ যেহেতু পূজা আপনারা করবা কি না। তাইলে দেখা গেছে এর মধ্যে আজকে যে দিনটা এইটা একাডেমিক ক্যালেন্ডারে শ্রেণী দিন আজকে,
আজকে শ্রেণী দিন, ওই কারণে আমার এসএমসির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মেম্বার যারা ইসলা তারা এবং আমার স্টাফও আসলা, আমি দেখাইছিলাম, তারার কোনো সাড়া না পাইয়া, আর আমি একলা পারা সম্ভব হয় না, ওই কারণে আমি আমার মানে অক্ষম বলি আমি আর কি পারছি। মূলত শিক্ষকদের মধ্যে মতানৈক্যের জন্য এই পুজো হলো না। শেষ পর্যন্ত স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবক এবং স্থানীয়রা। দাস, আমি গোপীনাথ হরকিশোর দেবের সহকারী শিক্ষক। অ্যাকচুয়ালি আমি 2017 চাকরি পাইছি। কতদিন থেকে মানে সরস্বতী পূজা হয়ে গেছে, কোনো বন্ধ কিচ্ছু হয়েছে না। গত বছরও আমরা করছি, বা প্রত্যেক বছর আমরা নিজে কন্ট্রিবিউশন করিয়া যেই যত দেয় 500 টাকা করিয়া আমরা গত বছরও দিছি। এবার উইদাউট এনি স্টাফ মিটিং হেডমাস্টারের ডিসিশন লইলে এবার সরস্বতী পূজা হইতো না। আজকে যদি কোনো কিছু একটা অতদিনের পূজা এটা মানে চলিয়ে আইতেছে, তখন যদি আমি বন্ধ করি, আমি তো স্টাফ মিটিং ডাকবো। স্টাফ মিটিং উটিং কিছু নাই, তাই ডাইরেক্ট যে তাই পূজা করতে না। ইনফ্যাক্ট আমরা কিছু কইছিল না, অন্যবার আমরা ডাকুই তাই ডাকিয়ে যে 500 টাকা করিয়া দেবা যে যত দেয়। এবার কোনো ইয়ে হইছে না। আমার মতামতটা হইলো, আমি যখন চাকরি পাইছি তখন থেকে আমি পূজা করলাম। হ্যাঁ, আমি আমার ইনস্টিটিউট লই আমি আমার করলাম। এবার আমি কইছি কি দায়িত্ব নিয়ে করলাম। এবার কইছে আমার শরীর ভালো না, আমি পূজা করতে পারতাম না, তোমরা বাকিরা সবে জল ফারো করো। তখন স্যারে কইছে তোমরা যে করো, তখন তো খেয়েও সবে কইরা আমার আজকে আমার বাড়িতে পূজা, আমার বাড়িতে আজকে খালি দুর্গা সরস্বতী পূজা, অমুক আমরা তো দেরি হইব আইতে। আমি সেটা তোমরা ব্যাপারে আমি জানি না, আমি করতে পারতাম। সারা শিলচর মেতে উঠল বাণী বন্দনায়। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসে আয়োজিত হয় সরস্বতী পুজো। চিরাচরিতভাবে বিভিন্ন সাজে পুজোয় মেতে ওঠেন অনেকেই। স্কুল কলেজগুলোতে দেখা যায় পড়ুয়াদের ভিড়। অন্যদিকে কাছাড় বিজেপি কার্যালয়, গুরুচরণ কলেজ, চ্যাংকুরি রোডে সুধীরচন্দ্র সরণী মহিলা মঞ্চ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাবে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। সরস্বতী পূজা আমাদের হিন্দুর সংস্কৃতি বা হিন্দুত্বের মধ্যে সবথেকে একটা আনন্দময় পূজা। আপনারা জানেন, মাতৃবন্দনায় ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি প্রতি বছরে এখানে করে। তো এবারও সেইভাবে রীতি অনুযায়ী এইবারও পূজা অর্চনা হচ্ছে এবং পূজা সম্পূর্ণ হয়েছে এবং প্রসাদ দেওয়া হচ্ছে। আর বিদ্যাং দেহি, আপনি জানেন যিনি বিদ্যার দেবী, আমি বলবো এই অনুষ্ঠানে সমস্ত ভারতীয় জনতা পার্টি কর্মকর্তারা যাতে সুন্দর এবং সুষ্ঠু থাকে এবং মায়ের কাছে প্রার্থনা করব যাতে প্রতি ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা এবং প্রতিজন নাগরিককে যাতে মায়ের আশীর্বাদ থাকে এবং বিদ্যা বুদ্ধি যাতে শক্তিশালী করে আমাদের মানুষকে সঠিকভাবে পরিচালনা হয়, সেই আশা রেখে এবং মায়ের কাছে প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে। সবাইকে আমরা সুধীরচন্দ্র সরণী চ্যাংকুরি রোড এখানে মহিলা মঞ্চের সরস্বতী পূজা আয়োজন করেছি, যেটা আমরা আজকের থেকেই সব মহিলারা মিলেই পুজোটা করছি। তো আজকে মহাপ্রসাদ দিতে সবাইরা আমন্ত্রণ রইল, আপনারা আসবেন, প্রসাদটা গ্রহণ করবেন। আর সন্ধ্যা 7টার থেকে কালচারাল ফাংশন থাকবে, এসে আপনারা ফাংশনগুলোতে যোগদান করবেন। এই মহিলা গ্রুপটা গঠিত হয়েছিল 23শে জানুয়ারি 2025 থেকে। তো আগে আমরা পারবো যতটুকু সম্ভব আমরা অন্য প্রোগ্রাম যা আছে, পুজো আছে প্রোগ্রাম, আমরা নিজে চালিয়ে যেতে এগিয়ে যাব। আর আমি চাই সবাই এখানে আমরা মহিলারা আছি, সবাই এতে যোগদান করে আর আশীর্বাদ থাকুক সবাই। এদিন শিলচর প্রেস ক্লাবেও প্রতি বছরের মতো বিদ্যার দেবী সরস্বতী পুজোর আয়োজন করা হয়। পূজার্চনার পাশাপাশি ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এ নিয়ে জানালেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। আমরা তো পূজা যে ব্যাপারটা, এটা তো যারা সনাতন ধর্মাবলম্বী তাদের একটা রিচুয়াল, হ্যাঁ, একটা করতেই হয়। আর আমাদের যে ব্যাপারটা, এই সনাতন ধর্মাবলম্বীদের যে পূজা পার্বণ ব্যাপারটা, দেবতার ব্যাপারটা, এটা একটা সাংঘাতিক সম্পর্ক আমরা এই দেবতাদের সঙ্গে আর কি। এবং আমরা যার কাছ থেকে এই কিছুটা উপকার পাই তারই আমরা
বিভিন্ন সময়ে দেবতার দিছে, রূপ দিছে। যেমন সূর্য আমাদেরকে তাপ দেন, উত্তাপ দেন, এবং সূর্য যে সমস্ত জীবনের মূল কেন্দ্র, মূল শক্তি, এই জন্য সূর্য আমাদের দেবতা। জল ছাড়া মানুষ বাঁচে না, এই জন্য জল এটাও আমাদের দেবতা। সেই যে বাতাসও আমাদের দেবতা, যেটা শ্বাস প্রশ্বাস না নিলে মানে হয় না। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন বৃক্ষ দেবভব, কারণ ওই বৃক্ষ যে অক্সিজেন দেয়, এই অক্সিজেন দ্বারা জীবন আমাদের হয়। সুতরাং আমরা যার দ্বারা উপকৃত হই কোনো না কোনোভাবে, তাকেই আমরা দেবতার স্থানে আমরা অধিষ্ঠিত করি। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা শিলচর প্রেস ক্লাবে আমাদের এই যে বিনম্র প্রার্থনা দেবী সরস্বতীর কাছে, যে সকলের মধ্যে যে অজ্ঞানতা রয়েছে, নানা দিক থেকে যেভাবে মানব সমাজকে, বিশ্ববাসীকে বিভিন্ন কুসংস্কার, কুশিক্ষা আচ্ছন্ন করে রেখেছে, এ থেকে যেন আমরা মুক্ত হই। কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৈষম্যের একটা বাতাবরণ তৈরি হয়েছে, নানা রকম বিভাজন, এবং শিক্ষাক্ষেত্রেও আমাদের ভারতবর্ষ বা তৃতীয় বিশ্বের দেশগুলিতেই হোক দেখা যাচ্ছে যে শিক্ষা নানা ক্ষেত্রে পণ্য হয়ে গিয়েছে। একমাত্র দেবী সরস্বতীর কাছে আমাদের চিরন্তন যে প্রার্থনা, তিনি যেন আমাদের প্রকৃত জ্ঞানের আলো তিনি দেখান, যাতে আমরা সকল বাধা বিঘ্নকে জয় করে প্রকৃত শিক্ষা লাভ করতে পারি। আজকে নানা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষার নামে অনেক অপশিক্ষা সমাজ জীবনকে গ্রাস করে রেখেছে, এবং এসব ক্ষেত্রে সাংবাদিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতি বছরের মতো এবারও শিলচর কাছাড় কলেজেও বিদ্যার দেবী সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই কলেজে পড়ুয়াদের ভিড় জমতে থাকে। পূজার্চনার পাশাপাশি বিতরণ করা হয় মহাপ্রসাদ। এ নিয়ে জানালেন কলেজ অধ্যাপিকা। আমি ডক্টর শতসংখ্যা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এইবার সরস্বতী পূজা যেটা 2025-এ চলছে, এবারে দায়িত্বে আমি আছি, আমাকে কনভেনার করা হয়েছে। তো আমার তত্ত্বাবধানে পুরো প্রোগ্রামটা চালিত হচ্ছে। আমার সহযোগী মেম্বারসরাও আমাকে ফুল সাপোর্ট দিচ্ছেন, আর পুরো টিম ওয়ার্কটা পুরো মণ্ডপের মধ্যে প্রতিফলিত হচ্ছে আর কি। আর সব টিম মেম্বারসদের, স্টুডেন্ট ভলান্টিয়ার্সদের সবাই সহযোগিতার জন্য আজকের অনুষ্ঠানটি এই পর্যায়ে আমরা উপভোগ করতে পারছি। সবাই আনন্দিত আছে। তারপর আমরা আমাদের এই প্রোগ্রামে সরস্বতী পূজার সাথে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও যুক্ত করেছি। সকালে পূজা হয়েছে, এখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তারপরে প্রসাদ বিতরণ হবে। এটাই আমাদের আজকে সারাদিনের অনুষ্ঠান, যাতে ছাত্ররাও, ছাত্রীরাও, আমরা শিক্ষকরা সবাই এই অনুষ্ঠানে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করি আর সরস্বতী মার আশীর্বাদ নিই। সরস্বতী পুজো উপলক্ষে 4 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বিহারার অল ব্রাদার্স গ্রুপ। গতকাল থেকে শুরু হয়েছে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান। বাণীবন্দনাকে আরও প্রাণবন্ত করতে এই আয়োজন করেছে বিহারার অল ব্রাদার্স গ্রুপ। সবাইকে অল ব্রাদার্স গ্রুপের পক্ষ থেকে সরস্বতী পূজার প্রীতীয় শুভেচ্ছা জানাই। আমরা এইবার বিহারা বাজারে 2 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সরস্বতী মায়ের পুজোর একটি পরিকল্পনা নিয়েছি। আজ 2 ফেব্রুয়ারি আমাদের মণ্ডপ উদ্বোধন করেছেন ভারত সেবাশ্রমের মহারাজজি মহাশয়। সঙ্গে ছিলেন কালাইন জগন্নাথ মন্দিরের যে প্রধান সেবক উনি, তৎসঙ্গে বিশিষ্ট ব্যক্তিরাও ছিলেন। তৎসঙ্গে আমাদের এখানে ভাগবত পাঠ, গীতা পাঠ, চণ্ডী পাঠও হয়েছে। কালকে সকাল 3 ফেব্রুয়ারি সোমবার
সকাল 6টা থেকে আমাদের মায়ের পুজো আরম্ভ হবে, দুপুর 12টা থেকে প্রসাদ বিতরণ এবং রাত্রে 7টা থেকে আমাদের এখানে হবে দ্য কর্ডস ব্যান্ডের দ্বারা মিউজিক্যাল নাইট। 4 ফেব্রুয়ারি আমরা দুপুরে মহাপ্রসাদের আয়োজন করেছি এবং সন্ধ্যা 7টা থেকে থাকবে গুয়াহাটি থেকে আগত ডিজে লিপসের দ্বারা ডিজে মিউজিক্যাল নাইট। 5 ফেব্রুয়ারি আমরা মাকে নিয়ে শোভাযাত্রায় বের হব। সকলের সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ। আলগাপুর বর্ণগদ হানি গ্রামে সোমবার ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি বসতঘর। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্ণগদ গ্রামের ফকরউদ্দিন বড়ভূঁইয়ার বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। দমকল বাহিনী পৌঁছার আগেই বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ 10,000 টাকা আর্থিক সাহায্য তুলে দিয়ে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। এই ক্ষতিগ্রস্ত পরিবারকে আরও সাহায্যের আশ্বাস দিয়েছেন আফতাব। আজকে আমরা এই ফকর বাড়ি যে গোটটা একবারে দলীয় বসীভূত হয়েছে, এটার লাগে সারাও আমরা দুঃখিত। আর গাঁয়ের মানুষ সব এখানে আইসেন, তাদের এমন এক অবস্থা আর কি একবারে অসহায়। আর এইভাবে অসহায় ফ্যামিলি আজকাল মানে এটা খুব কম পাওয়া যায়। আর আমরা টাইমটা একদম বাংলা হয়ে গেছেন, তার ছেলে একটাও চুল কিছু জ্বলি গেছে গিয়া, গরু একটাও মানে প্রায় 50% জ্বলি গেছে গিয়া। আর ফজর আজানের সময় এখানে আগুন লাগছে, ফজর আজানের সময় আগুন লাগছে, সব মানুষের বুধু পাইছেন না। আর বাসপথের গড় আসলো, গরম তো কিছু রয়েছে না, এখন সব জ্বলি গেছে না, সব জ্বলি গেছে, কোনো কিছু রয়েছে না। এর লাগে আমরা আলগাপুর, বিশেষ করে আমরা আলগাপুর যুব সমাজের পক্ষ থাকি বা আমরা সবর পক্ষ থাকি তান্ত্রিক গড় মানাইয়া দিবার একটা ব্যবস্থা করবো টেম্পোরারি ভাবে বাসপেতর আমরা সবে মিলিয়া। এতে সবে আমরা এলাকার মানুষের কাছে আহ্বান, যাতে সবে যে হিসাবে পারেন তাদের সবে মিলিয়া আর্থিক সাহায্য করতে। আর সরকারি তরফ থেকে কিন্তু কিছু দেওয়া যায়, তাহলে আমরা এখানে বিধায়ক আসেন, আমিও আছি, আরও আমরা যোগাযোগ করবো জেলা উপায়ুক্তের লগে, যোগাযোগ করে সরকারিভাবে কোনো সাহায্য সুবিধা করা যায়, যেটা করা যায় আমরা সবে মিলিয়া তাদের সাহায্য করার লাগে ব্যবস্থা করতাম। আর আশা করি আমরা আজকের ভিতরে আমরা সবে মিলিয়া এখানে যারা যুবক আছেন, আমার ইমরুল আছে, আমার ডাক্তার আছেন বা বাবার বা এখানে আরও আছেন, আমরা মজুর হচ্ছে যাইছেন, আমরা সবে মিলিয়ে একটা আলোচনা করবো যাতে গোটটা অন্তত পক্ষে সবে মিলিয়া গোটটা মানাই দিতে পারি। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিন গুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি
সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শহরে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করল শিলচর পুরসভা। জনগণের চলাচলের সুবিধে এবং পথচারীদের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে এই অভিযান শুরু হয়েছে। শহরের সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, রাঙ্গিরখাড়ি পয়েন্ট, হাসপাতাল রোড এবং সোনাই রোডের মতো জনবহুল এলাকাগুলোতে এই অভিযান শুরু করেছে পুরসভা। মাইকিং করে ফুটপাত বেদখল মুক্ত করার কড়া নির্দেশ জারি করা হচ্ছে শহরের সর্বত্র। পুরসভার এই নির্দেশ মেনে ফুটপাত দখলমুক্ত না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাসের সঙ্গে আনন্দনগর কালী মন্দির কমিটির মনোমালিন্যের মীমাংসা করে দিলেন কমিটির সভাপতি নন্দ দাস এবং সম্পাদক বিজয় দাস। গত কিছুদিন ধরে 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস এবং আশ্রম রোডের আনন্দনগর কীর্তন কমিটির সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। জল এতদূর গড়েছিল যে বিষয়টি আশ্রম রোড কীর্তন কমিটির কাছে পৌঁছে যায়। এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। শেষ পর্যন্ত বিষয়টির মীমাংসা হলো। বিগত দুদিন ধরে বিভিন্ন মিডিয়াতে, পত্রপত্রিকাতে আমাকে ডিফেম করে বিভিন্ন কথাবার্তা আমরা নিউজ দেখতে পাচ্ছি। এই নিউজগুলো এখানে উপস্থাপিত হয়েছে, প্রিন্ট বলুন, ইলেকট্রনিক বলুন, সেটা আমার মানহানি হয়েছে। আমি ডিফেম আমাকে করা হয়েছে। সেদিন কীর্তন কমিটি নামে যে প্রেস মিট করেছে, আদতেও সেটা কীর্তন কমিটি কিনা সেটার একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। কীর্তন কমিটি আদৌ কোনো সাংবাদিক সম্মেলন সেদিন করেনি। একজন বক্তা ওনার বক্তব্যে দীর্ঘায়িত করতে গিয়ে উনি যেসব ব্যবসার সঙ্গে জড়িত, রেল রোডের মামার বাড়িতে ওনার নিত্য যাতায়াত, তো উনি বলেছেন ওয়াইন শপের উদ্ধৃতি টেনে নিয়ে এসছেন। উনি বিবেকানন্দ রোডে ফুল তোলা নিয়ে একটা মারপিটের ঘটনার উদ্ধৃতি দিয়েছেন, যেটাতে যে রাজেশ দাস সেটা খুব সহজেই শেষ করতে পারত। যে কেস আমাদের জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট শেষ করতে পারেনি, সেটা রাজেশ দাস কি করে শেষ করবে, সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়েছে। আর যে ইন্টেনশনে তিনি বলেছেন, অর্থাৎ সেসব ব্যবসার সঙ্গে, সেসব সমাজ বিরোধী কাজেই তিনি লিপ্ত থাকেন বলেই এই ধরনের জঘন্য ঘটনা শেষ করার জন্য রাজেশ দাস যাতে সচেষ্ট হয়, সেটা তিনি তার বক্তব্য তিনি উপস্থাপিত করেছেন। আমার নাম হলো বিজয় দাস, আর আমি কমিটির সেক্রেটারি, আর তাই হলো সভাপতি। আমরা রাজেশ দা, আমরা যে কোনোভাবে একটা কথাবার্তা বলছি, আমাদের মধ্যে একটা মনোমালিন্য আসলো। এই মনোমালিন্যটা শেষ হয়েছে, রাজেশ দা এই জিনিসটা শেষ করছে। তো আমরা এই ব্যাপারে আর কোনো কিছু নাই। রাজার প্রতি আমরা আগে যেমন চলছি, আমরা আবার এইরকমই চলবো। আমরা হলো কালী মন্দির কমিটি, আমরা হলো ক্লাব হইল মিলন সংঘ ক্লাব। শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল কমিটির 42তম বর্ষপূর্তি অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হল। রবিবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত শিলচর অম্বিকাপট্টিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল নানা ধর্মীয় কর্মসূচি। মহা সমাবেশে পূর্ব গোবিন্দপুরে আয়োজিত হল ইজতেমা তথা উত্তর পূর্ব ভারতের ইসলামী সম্মেলন। রবিবার সকাল 10টা থেকে রাত প্রায় 10টা পর্যন্ত ইজতেমায় নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দেশ বিদেশের বিশিষ্ট ইসলামিক পণ্ডিতরা। সুনাইর মাঝি গ্রামের হজরত পীর মজিদ শাহ মামুর 44তম বার্ষিক উরুস মেহফিল সম্পন্ন। রবিবার বিকেল থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত মেহফিল অনুষ্ঠিত হয়। মেহফিলে ছিল বিভিন্ন কর্মসূচি। মোকাম পরিচালন কমিটির সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর পৌরোহিত্যে মেহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত সারিমুল হক লস্কর। বরখোলার উজান গ্রামের বাসিন্দা সাংবাদিক সুলতান আহমেদ বরলস্করের পিতা ফয়জুর রহমান বরলস্কর প্রয়াত।
সোমবার দুপুর 1:55 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন রাতে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। সরস্বতী পুজো নেই, রাঙ্গিরখাড়ির স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। বাণীবন্দনায় মেতে উঠল শিলচর, শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়ায় পাড়ায় পড়ুয়াদের ভিড়। শহরে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে জোরদার অভিযান পুরসভার। আলগাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।